2 বছর হয়েছে আপনি প্রবাসে। আপনি জানেন আপনার সারা আমার প্রত্যেকটা রাত কত কষ্টে যাইতেছে। ঋণের টাকা এখনো তো হয়নি পরিশোধ, মনের মাঝে। প্রিয় মানুষগুলো যদি অভিমানের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই বিচ্ছেদ হতো না। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া। ভাগ্যে নেই তো কি হয়েছে, আমার এই মনে তুমি সারা জীবনই থাকবে। যে বাইচা থাকতেই বুঝলো না, সে মইরা গেল খুঁজবো না। এই বুকের ব্যথা একমাত্র ওই উপরওয়ালাই জানে। তুমি কি জানবা? তুমি তো বেইমানি করছো। এত আফসোস রাখতে নেই, কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর। রাগ করবা করো, বকা দিবা দাও, তবু আমার সাথে একটু কথা বইল। একটা বেইমান পাখির লাইগা জীবনের মায়া ত্যাগ কইরা লাভ আছে? জীবনটা তো আপনার। আমার জালালি কবুতরটারে আমি অনেক যত্ন করে রাখি, তারপরও কেন জানি উইরা যাইতে চায়। আমার মনের ভিতরের জালালি কবুতর উইরা যাইতে চাইলে। আপনি আমাকে প্রয়োজনে ব্যবহার করছেন, আর আমিও বোকার মতো ভাবতাম আপনি আমাকে অনেক ভালোবাসেন। পুরা মনে ভালোবাসা। হয়ে গেছি বরবাদ, জীবন তারে করে দিছি শেষ। বাবার ছায়া মাথায় থাকলে থাকতাম আমি বেস্ট। খোদার কসম কইরা বলতেছি, তুমি তুমি কোনোদিনও শান্তি পাইবা না। আমার মোহনের ভিতর দুঃখ সারা আর কি। জান, ভুইলা গেছো না? আমিও ভুইলা গেছি, শুধু তোমারে মনে রাখছি। আমি পিরিতের নলে পুরা। কষ্ট তখনই লাগে যখন মিস করি, কথা বলতে পারি না। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও তোমাকে ভুলতে পারবো না। পরাণ পাখি তুই যে ছিলি আমার জানের জান। ওরে মন, বুক ফাটায় লাভ কি? চইলা গেছে বেইমান একটা পাখি। আমাকে পোড়ানো মানে তুমি নিজে পুড়েই চাই, কারণ আমার ভেতরে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নাই। আমি পিরিতের নলে পুরা। সৃষ্টির সবকিছুই সুন্দর, অসুন্দর তো মানুষের মন মানসিকতা। কারো প্রিয়জন হইতে পারলাম না, আর হব কি করে? আমি যে মধ্যবিত্ত। ভালোবাসা কমে গেলে তাদের ঘুম চলে আসে, ভালো লাগে না, মাথা ব্যথা হয়, ফোনে চার্জও থাকে না, আবার বাবা মাও পাশে থাকে, আরও কত কিছু। যাও, ছেড়ে দিলাম তোমাকে, ভালো থেকো তুমি। নিজের সবচেয়ে বড় ক্ষতিটা আমি নিজেই করছি, আপনাকে বিশ্বাস করে। আমার চাওয়াগুলো এমন কেন পাওয়ার আগেই হারিয়ে যায়? এমন মায়া বাড়াইছো তুমি, তোমারে ভুলতেই পারি না আমি।
ইস, যদি কারো শখের মানুষ হতে পারতাম। মানুষ মানুষের ওষুধ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার একটাই কলিজা, আর সেটা একমাত্র তুই। খবর পাইছি আমার জানের বউ নাকি আমার থেকেও মিষ্টি, এই জন্যই তো চাইনা দিছে। এই বেঈমান, আমার দুটি চোখের দিকে তাকা, তোরে কইতাছি ঈদ মোবারক। এত পরিমাণ ভালোবাসছি তোমাকে, ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। জান, একটা সত্যি কথা বলি, আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না জান। তুমি প্লিজ আমার সাথে একটু কথা বলো, প্লিজ। এই সমস্যা কি তোর? বুঝিস না তুই আমার জন্য একটু ফিলিংস আনা তোর? ও আমি তো এখন সুন্দর না, আমারে তো তোর এখন আর ভালোই লাগে না। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। অন্য মানুষটা বিয়া করছস, আমার জীবনটারে শেষ কইরা এখন আবার সরি কইতাছস? আরে বেঈমান, চলে গেছত তো গেছতি, আবার ফোন কইরা কেন জ্বালা বাড়াস? দুজনেই বদলে গেছি, তুমি ইচ্ছা করে আর আমি বাধ্য হই। এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? ভাঙ্গা দিয়ায় আমার অন্তর। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম, এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করবে। আচ্ছা সত্যি করে বলো তো, এখন যাকে আপন করে নিয়েছো সে কি আমার মতোই তোমাকে ভালোবাসে? আচ্ছা জান, একটা কথা বলি, ধরো আমি তোমাকে সারা রাত SMS করলাম, পরের দিন সকালে যদি শুনতে পাও আমি আর নেই, সেই সকালটা তোমার জন্য কেমন হবে? কি লাভ এত ঝগড়া করে, যেখানে তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া।